প্রতিদিন রুটি বানানোর হাত থেকে রক্ষা পেতে একদিনেই পুরো সপ্তাহের রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি শুরু করেছিলাম সকালের নাস্তা খাবার পর থেকে। সকালের নাস্তা খাবার পরে তারপরে গতকালকের কিছু কাপড় ছিল, তো সেগুলো বারান্দা থেকে এনে ভাঁজ করে এখন এই যে ওয়ার্ড্রপের ভিতরে রেখে দিচ্ছি। আমরা যারা গৃহিণী আছি তারা বাসায় এত কাজ করার পরেও শুনতে হয় আমরা কি কাজ করি। হয়তোবা অফিসে গিয়ে যদি কাজ করতাম কিংবা বাহিরে চাকরি করতাম তাহলে কিন্তু এই কথাটা আর শোনা লাগতো না। কিন্তু আমার কাছে তো মনে হয় বাহিরে গিয়ে চাকরির থেকে বাসার কাজই বেশি, কারণ বাহিরে তো একটা কাজ থাকে আর বাসায় যে কাজগুলো থাকে এগুলো তো অনেকাংশই বেশি। আর বাসায় কিন্তু সারাদিনই কাজ করতে হয়, তাই না পুরা? কাপড়গুলো গুছিয়ে তারপরে এসেছিলাম দুপুরে রান্না করতে। সংসারে কিন্তু অনেক কাজই থাকে, সেগুলো সব কিছুই আর কি ক্যামেরা বন্দি করা যায় না। এই যেমন রান্নার জন্য কুটেছি বেটেছি, এগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করিনি, একদম রান্না বান্নায় শেয়ার করতেছি। এই যে আমার যেমন 5-6 মিনিটের একটা ভিডিও, এরকম দেখা যাচ্ছে পুরো রান্নাটাই শেষ, কিন্তু বাস্তবে কি তাই বলেন? এই রান্নাগুলো করতে কম করে হলেও 1 ঘন্টা তো সময় লেগেই গেছে। আজকে রান্না করেছিলাম চিচিঙ্গা ভাজি আর লাউ ঘন্ট করেছিলাম মাসকলাইয়ের ডাল দিয়ে। তো এই যে দুপুরে রান্না বান্না শেষ, এখন টেবিলের উপরে রেখে দিচ্ছি। আর সকালবেলাতে একটু মাছ রান্না করেছিলাম মেয়ের জন্য, তো সেটা আছে। ফ্রিজে শাক ভাজি ছিল, সেটাও বের করে নিয়েছি। তো সব মিলিয়ে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে বিকালবেলাতে। আজকে কিছু রুটি সংরক্ষণ করব। প্রতিদিন আর কি রুটি বেলতে একদমই ভালো লাগে না, আবার দেখা যায় অনেক দিন ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। সেই জন্য আজকে ভাবলাম একবারে পুরো সপ্তাহের রুটিটা বানিয়ে নিই। আমি 3 কাপ পরিমাণে আটা নিয়েছিলাম আর সেই পরিমাণ মতোই 3 কাপ পানি দিয়ে দিয়েছি। যেহেতু রুটিটা ফ্রোজেন করব সেই জন্য কিন্তু একদম পরিমাণ মতোই পানি নিতে হবে। 3 কাপ আটার জন্য 3 কাপ পানি নিয়েছি। তার ভিতরে একটু লবণ আর একটু তেল দিয়ে পানিটা আমি একদম টকবক করে ফুটিয়ে নিয়ে ওর ভিতরে আটাটা দিয়ে আটাটা কারাই করে নিয়েছি। তারপরে একটা বলের ভিতরে ঢেলে এখন এটাকে মুথে নিব ভালো করে। গরম অবস্থায় আমি আটাটা মুথে নিয়েছিলাম, হালকা হালকা করে হাতটা ভিজিয়েও নিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে। গরম অবস্থায় আটাটা যদি মুথা যায় তাহলে আটার ডোটা অনেক সফট হয়, আর এটা যেহেতু ফ্রোজেন করব তাহলে এমনিতেও অনেক ভালো থাকবে। রুটিটা যেহেতু ফ্রোজেন করব সেই জন্য কিন্তু আটাটা ভালো করে মুথে নিতে হবে। এতে করে কিন্তু ফ্রোজেন করার পরও অনেক ফুলকো ফুলকো রুটি হবে যখন আমরা রুটিগুলো সেঁকবো। তারপরে এই যে এখন রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আর আমি এত রুটি বেলাতে পারফেক্ট না, যেভাবে বলতে পারি ওইভাবেই বলি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের এই ছোট্ট বোনের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার, কারণ আমার যেহেতু এটা নতুন চ্যানেল আর আমি অনেকবার ব্যর্থ হয়েছি, তো এইবার আবার নতুন করে শুরু করেছি, তাই চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। এখন রুটিগুলো আমি হালকা একটু সেঁক দিয়ে রাখবো তাওয়ার উপরে। আপনারা যদি চান যে কাঁচা রুটি সংরক্ষণ করবেন তাহলে কিন্তু ওইভাবেই এই রুটির শেপ করে একটা করে পলিথিন কেটে নেবেন। তারপরে একটা করে রুটি একটা করে পলিথিন ওইভাবে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলেও রুটি ভালো থাকবে। আর আমি যেহেতু আজকে নর্মাল ফ্রিজে রুটি সংরক্ষণ করব সেই জন্য একটু একটু করে ছেঁকে রেখে দিচ্ছিলাম, এতে করে রুটিগুলো নর্মালে ভালো থাকবে আর একটার সঙ্গে একটা লাগবে না, আর পলিথিনও দেওয়ার দরকার হবে না। এই যে এইখানে আমার সবগুলো রুটি সেকা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নিব। রুটিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে প্রায় 15 থেকে 20টার মতো রুটি ছিল, হয়তো বা আমার গোনা হয়নি। তারপরে এই রুটিগুলোকে একটা রুটি বক্সে রেখে দিব। এরকম একটা রুটি বক্সের ভিতরে আমি একটা টিস্যু পেরে নিব, তারপরে এই রুটিগুলো রাখবো। এতে করে কিন্তু নিচে রুটিগুলো ঘামবে না।
চেষ্টা করবেন রুটির নিচে একটা টিস্যু পেরে দেওয়ার জন্য, আর না দিলে কিন্তু রুটিগুলো ঘেমে বক্সের সঙ্গে লেগে যাবে। আমি যে 15-20টা রুটি বানিয়েছি বলে আপনাকেও এতটুকুই বানাতে হবে এমন না, আপনারা যত রুটি ইচ্ছা বানাতে পারেন। আমরা যেহেতু 2 জন মানুষ, সেই জন্য আমি 5 থেকে 6 দিনের জন্য রুটি সংরক্ষণ করেছি এইভাবে। আপনারা চাইলে বেশি করে রুটি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো মাসের জন্য। তো তারপরে রুটিগুলো বক্সে রেখে তার উপরে আরেকটা টিস্যু দিয়ে এখন রুটির বক্সটা আটকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। প্রায় 1 সপ্তাহের জন্য রুটিগুলো ভালো থাকবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।